কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি একটা ডিমের একটা নতুন রেসিপি করব। তো দেখো, এটাখানে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি আর নুন দিয়েছি। তো এটা আমি এবার চাটুতে দিয়ে দেবো। দেখো, তোমরা দেখতে থাকো। দেখো, চাটুর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটা আস্তে করে ঢেলে দেবো। দেখো, ডিমটা আমি পুরোটা ঢেলে দিলাম। এবার এটা আমি এখন একটা চাপা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখলে এটা ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখো, এর মধ্যে এখন আমি একটু মেথি পাতা দিয়ে দিলাম আর একটু গোটা জিরে ছড়িয়ে দিলাম। দিয়ে এটা আমি আবার 10 মিনিটের মতো ঢেকে রাখবো। ভাপে ভাপে এটা মাঝখানটা পুরো সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে আমি একটু আবার উল্টে দেবো। দেখো, উল্টে দিলাম। এবার ওই পিঠটা আর একটু হবে, তারপরে আমি এটাকে পিস পিস করে কেটে নিয়ে তারপরে ঝোল করব। দেখো, এটা কি সুন্দর ফুলে উঠেছে। তো দেখি উল্টিয়ে ও পিসটাও, এই পিঠটাও হয়ে গেছে সুন্দর। এবার এটাকে আমি নামিয়ে ফেলব। এটা আমি নামিয়ে ফেললাম। দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে, উপরে মেথি পাতা আর একটু গোটা জিরে দেওয়াতে। এটা আবার একটু উল্টিয়ে দিই। তো এইদিকে দেখো, আলু আমার ভাজা হয়ে গেছে। এই আলুটা আমি আর একটু বসিয়ে দিলাম। এবার আমি মশলাটা রেডি করব, তোমরা সঙ্গে থাকো। দেখো, আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকেও তুলে ফেলব। দেখো, আলু আমি তুলে ফেলেছি। এবার আমি কিছু গোটা মশলা এর মধ্যে সম্বারে দেবো। প্রথমে দিচ্ছি জিরা, গোটা জিরা। প্রথমে দিলাম জিরা। এবার দেখো, এর মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর এদিকে তেজপাতা। এগুলো আমি সম্বারে দিয়ে দেবো। তো এবার এগুলো একটু নেড়ে চেড়ে এর থেকে যখন গন্ধটা ছাড়বে, একটু সেন্ট ছাড়বে, তখন এর মধ্যে আমি বেটে রাখা মশলা, এই দেখো পেঁয়াজ বাটা, এই যে আদা বাটা, এই যে রসুন, এগুলো এক এক করে দেব। তো দেখো, গোটা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, গন্ধও ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে দেব রসুন বাটাটা। রসুন বাটাটা একটু নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাবে। ততক্ষণ এটাকে আমি কষাবো, তোমরা সঙ্গে থাকো। দেখো, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। তারপরে দেব এই দেখো জিরে বাটা। এবার জিরে বাটাটা একটু জল দিয়ে আমি দিয়ে দেব। তো চলো, সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে কষাবো, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ এটাকে কষিয়ে রান্না করে নিতে হবে। তো এর মধ্যে চলো, এখন আমি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন। চলো, এবার এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার আবার এটাকে আমি আর একটু রান্না করে নিতে হবে। এখনও কষানো বাকি আছে, এখনও মশলা থেকে তেল ছাড়েনি। তো চলো, এটা যতক্ষণ কষা হোক, ততক্ষণে চলো এটা আমি পিস পিস করে কেটে নেব। দেখো বন্ধুরা, এগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। ডিম ভাপাটা দেখো এরম হয়েছে, কত সফট হয়েছে। এরম করে পিস পিস করে ঢোকার মতো কেটে নিয়েছি। এবার এইদিকে দেখো, মশলা আমার কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে
ভেজে রাখা এই আলুটা একটু কষিয়ে নেব। আলুটার মধ্যে একটু না ঢুকলে আলুটাও ভালো একটু জল দিয়ে একটু কষিয়ে নেব। দেখো মশলার সাথে আমার আলুটা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিচ্ছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এবার ঝোলটা যতক্ষণ না ফোটে ততক্ষণ অপেক্ষা করব। ঝোলটা ফুটলে তারপরে আমি এই পিসগুলো ডিমের দিয়ে দেব। দেখো ঝোল আমার ফুটে গেছে, এবার আমি এই ডিমের টুকরোগুলো দিয়ে দেব। এইগুলো একটু ফুটবে, একবার একটু ফুটলে, না ফুটলে এর মধ্যে রস ঢুকবে না। 5 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমি এটাকে নামাবো। তো দেখো ঝোল আমার হয়ে গেছে। ডিম ভাপা দিয়ে যে ঝোলটা আমি বসিয়েছিলাম, তরকারিটা আমার হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও হয়তো ভালো হবে, জানি না কেমন হবে। তোমরা একবার এরকমভাবে করে খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। সবসময় তোমরা আমার সঙ্গে থাকো। তোমরা না থাকলে আমি যে কিছুই করতে পারবো না। সবসময় আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো এবার আমি তরকারিটা নামিয়ে ফেলি, তারপরে আসছি। দেখো বাটিতে আমি ঢেলে ফেলেছি। দেখো দেখতে কেমন লাগছে, আমি তো ভালোই বলবো, তোমরা আমাকে জানাবে। আর তরকারিটা দেখতে কেমন হয়েছে, ডিম ভাপার তরকারি একটু নতুনত্ব করলাম। আমার এটা প্রথম করা, তোমরা জানি না করে খেয়েছো কি না, না করলে একবার করে খেয়ে দেখবে, আশা করি ভালোই লাগবে। নমস্কার, আজকের মতো। পরের রেসিপিতে আবার দেখা হবে।